আমি আল্লাহ বারবার তওবার পথে ডাকি, বান্দা আয়, গুনাহ করিস না, কারণ আমি জানি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তাআলা বারবার ডাকার পরেও যারা আসো না, আল্লাহ পাক বারবার ডাকতেছেন, বান্দা আসো। হাসরের ময়দান কিন্তু আরো কঠিন হবে। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মা জানের 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে, বলবো না কষ্ট হইতেছে? আর অল্প টাইম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স? মাত্র 6 বছর। 9 বছর আম্মা জানের যখন বয়স, 9 বছর বয়সে আম্মা জান রাসূলের ঘরে চলে গেলেন। 18 বছর যখন বয়স হয়, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জানের বয়স তখন 18। একটু হিসাবটা বুঝলে বলেন, রহমতের নবী ঘরে আম্মা জানের দিন কাটলো কতদিন? 9 বছর। 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। নবীর সাঙ্গ পাইলেন কত বছর? মাত্র 9 বছর। আর আম্মা জানের বয়স টোটাল কত এখন? 18। আমগো দেশের বোনদের তো 18তে বিয়াই হয় না। আবার এর মধ্যে আবার আগুন লাগায় দিছে, কয় না বাল্য বিবাহ চলবে না। মেয়েটাও বালেগা হয়ে গেছে, ছেলেও বালেগ, বিবাহ হবে। নবী বলে তাড়াতাড়ি দাও, কারণ গুনাহ করলে মা বাবার আযাব শুরু হবে। কিন্তু এখন কয় না বিয়া হবে না, তো কি হবে? কয় আকাম চলবে, নিকাহ আকাম চলবে। বিয়া চলবে না, বাল্য বিবাহ চলবে না, কিন্তু আকাম চলবে। আকাম কয় আকাম কেমনে? কয় বই বানাই দিছি, আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে। তুই আকাম বোঝো না? তোরে আকাম শিখানোর জন্য আমরা বই ছাপায়া ক্লাসে দিব। কেমনে আকাম শিখাবে? কেমনে মেয়েরা বড় হয়? মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বালেগা হয়? হুজুরেরা খালি কয় কেমনে, আর কয় না আমরা কেমনে বুঝাই দিব। বইয়ের মধ্যে বুঝাই দিবে কেমনে মেয়েরা বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, এগুলো বুঝাই দিবে। এই হলো শিক্ষা নীতি। আরে জুলাইয়ের আন্দোলন করছেন, স্বাধীন স্বাধীন বলে চিল্লান, কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই। যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন? কেন আগুন লাগে? কেন এত আন্দোলন করে? শিক্ষকের আন্দোলন করে ঢাকায়, আবার শিক্ষিকার আন্দোলন করে। কিও গানের শিক্ষক দিতেছি, তঙ্গু মজার মজার গান শিখাবো। মজার মজার গান শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে। আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে, এই কোন শিক্ষকের চিন্তাও নাই, কি খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী বিদায়। মাত্র 9 বছরে নবীর থেকে আম্মা জান কি দোয়া পাইছেন? আম্মা জান বলেন, আমি এই 9 বছরে 2000 হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয় হাজার পারেন? আপনাদের ঘরের আম্মা জানেরা কয় হাজার পারে? হ্যাঁ, বড় কঠিন কথা, বলবো না, ওদিকে যাব না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, শুধু কি তাই? ইতিহাস পড়েন। দুনিয়াতে কোরআনের তাফসীর করনেওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর প্রথম তাফসীর করনেওয়ালা আম্মা জান আয়েশা। এমন ইলম আল্লাহ দান করেছেন। সেই আম্মা জান একদিন একটা ঘটনা বলতেছেন, আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন গুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে যাইতাম, আমার বয়স কম না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আমি মাঝে মাঝে রাসূলকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বৈশা কাঁদেন কেন? কোনো বেয়াদবি হয়েছে নাকি?
নবী বলেন, আয়েশা কোনো বেয়াদবি হয় নাই রে আয়েশা, তুমি কিসের বেয়াদবি করবা? আমার বয়স কম। বলে না, তুমি কি সাধারণ কোন নারীর মতো নাকি? তোমার যে আমার আল্লাহর মাধ্যমে, আল্লাহর ওয়ার্ডারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার দ্বারা কেন বেয়াদবি হবে? তবে নবী আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল, আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল। আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা, আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন। 8 বছরে আমার দাদা চলে গেলেন। আমার চাচা আবু তালিব তিনিও কিন্তু কালেমার পক্ষের না। ওই সময় ও আয়েশা জানো না, আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে, আরবের মানুষ নারী পছন্দ করে না, কন্যা পছন্দ করে না, বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জ্যান্ত। এমন কঠিন হালাত। ওই সময় দয়াময় আল্লাহ আমাকে এক নিয়ামত দান করেছিলেন। আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে, আয়েশা আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের। আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা। ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে, তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিছে। আমি আবার সম্পদগুলো দান করেছিলাম। আমার বংশের লোকেরা 3 বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় নাই, খানা দেয় নাই। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় খাদিজা বড় ধনী, এর উপরে কারো কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া, আমার ব্যথায় ব্যথিত হইয়া, খাদিজা আমার কাছে আইসা নিজেও গাছের পাতা চাবায়, আমার মোহাব্বতে ঠিক মতো ঘুমায় না। ও আয়েশা, আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে। ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো। ও আয়েশা জানো না, আমার শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, আমার শরীরে কোনো ব্যথা নাই। সূর্যের গরম যেন আমার কষ্ট না হয়। আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন। আমাকে আল্লাহ এত মায়া করেছেন। নবীজি বলছেন, পৃথিবীতে ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। আপনি কি এমন মানুষ যে মৃত্যু পর্যন্ত শুধু অন্যের ক্ষতিই করে যাচ্ছেন? আপনার কারণে আপনার মা কষ্ট পায়, আপনার আচরণে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার আত্মীয় সবাই কষ্ট পায়, আমরাও কষ্ট পাবো। তো এমন মানুষ হয়ে দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আপনাদের সামনে যে পরামর্শমূলক আলোচনা করব, সেক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি, তর্জমাটা বলি। এরপরে আপনাদের যদি অন্তর চায় কিছু ব্যাখ্যা শুনবেন এবং আমাকে সে সুযোগ দিবেন, তা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উঠা বসা করবেন না, এটাই আমার সব থেকে বড় অনুরোধ। আমি এটা পছন্দ করি না এবং এটা মজলিসের আদব না। আর আমরা ওই বয়ানও করি না।
যে কে থাকলো কে না থাকলো বয়ান চলবে না, এটা আমরা সেই আল্লাহওয়ালাদের থেকে আমরা আসছি, যাদের সামনে কেউ পান খাইলো মাইকের স্ট্যান্ড উঠায় মারতেন। আর তাদের বয়ানটা এমন ছিল যে পাথর মোমের মতো নরম হয়ে যেত। মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো চটফট করে কান্নাকাটি করত জাহান্নামের আযাবের ভয়ে। তাদের লাথি খেয়ে থাপ্পড় খেয়ে এরপর এখানে আসছে। অতএব এই চালাকি, কোরআনের বাগানে কেউ চালাকি করবে, মন চাইলে বসবে মন চাইলে উঠবে না, এই চালাকি আমরা বরদাস্ত করতে পারি না। হয়তো আপনার চালাকি চলবে, আমার বয়ান চলবে না, আর না হয় আপনার চালাকি বন্ধ হবে, আমার বয়ান চলবে। দুইটার একটা, দুইটা একসাথে হতে পারে না। থানায় এলাকার কোনো যুবক অপরাধীকে নিয়ে গেছে পুলিশ, নিয়ে তাকে এমন বেতের বাড়ি দিছে কিন্তু কান্না নাই, চোখে পানি নেই। আর নগরখান্দা থানার পাশেই এক আখেরাতের বাগান, যেখানে বসে আল্লাহর পিয়ারা বান্দারা বয়ান করেন আর ময়দানের মানুষগুলো অঝর দ্বারায় কাঁদেন। পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না, আর কোরআনের বাগানে বসে কান্না করে। বলো তো বুদ্ধিজীবীরা, ওরে মারে কে? আল্লাহ মারে? থানায় নিয়ে মারতেছে, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে কান্না করে। ওরকম মারলো কে? এটা বিবেক দিয়ে বুঝেন তো যে এটা কেমন প্যান্ডেল। সব জায়গায় চালাকি চলে না। বহু চালাক অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু চালাক দেখছি চাকার তলে পাও পরে ভেঙে গেছে। চালাক ভালো, অতি চালাক ভালো না। এটা এমন একটা প্যান্ডেল যেখানে ঢুকতেই মানুষ বিড়ি লয়ে ঢুকে, না ফালায় দিয়ে ঢুকে। তাহলে সেই প্যান্ডেল আপনি চালাকি করবেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। রাত্র অনেক গভীর, আমি ঠান্ডা মাথায় কথা বলবো, আপনারাও শুনবেন। কোনো কথার প্রশ্ন করলে জবাব দিবেন, তাও খুব সংক্ষেপ আওয়াজে, ঠান্ডা আওয়াজে, চিৎকার দিবেন না। আমি জিজ্ঞাসা করলে বলবেন, না জিজ্ঞাসা করলে চুপ করে থাকবেন। এই কথাগুলো এত কিছু বলার একটাই কারণ, দেখিনি আল্লাহ একটু আমাদের উপরে রহম করেন, কোন দিক থেকে যেন আমরা এই রহমত থেকে বঞ্চিত না হই। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, আমার আদালত, কিয়ামতের আদালত, আমার দরবারে প্রত্যেককেই দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সেই দিনের ভয়ে দুনিয়াতে থেকেই যারা গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা নিষিদ্ধ হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন, তার কাছেও উম্মতের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন। তরজমা আমার শেষ। হাদিসের উপরে 2-3 মিনিট কথা, এরপর আয়াত নিয়ে কিছু কথা, এরপরে দোয়া। দুনিয়াতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এ কথাটা কি আজকে নতুন শুনলেন? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্তটা কার? আল্লাহ। আল্লাহর নাম বলতে একটু কষ্ট হয় আপনাদের। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত কতদিনের জন্য বলেন? স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস মানে নাই। তাহলে জিন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, ফিরিস্তা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আমার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ স্থলের ভিতরে চলার রাস্তা আল্লাহ করে দিয়েছেন পানির মধ্যে চলার মতো আল্লাহ রাস্তার আয়োজন করেছেন এবং এই মানুষের জন্য আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করেছেন সাপ চলার জন্য তার আলাদা রাস্তা আছে জঙ্গলে হরিণ চলে তাদের রাস্তাও আছে আলাদা এমন কোন প্রাণী নাই যে প্রাণী রাস্তা দিয়া চলে না তবে জমিনের মধ্যে সৃষ্টির সুন্দর রাস্তা হলো মানুষের জন্য আল্লাহ করেছেন দুনিয়ার সব মাখলুকতের আমার আল্লাহ রিজিক দেন জঙ্গলের হাজারো প্রাণীর খানা আল্লাহ ব্যবস্থা করেন গর্তের পিপিলিকারও খানা আমার আল্লাহ ব্যবস্থা করেন উড়ন্ত পাখির খানা আমার আল্লাহ দেন জঙ্গলের প্রাণী নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা আল্লাহ দেন ওই আল্লাহ বলেন আমি মানুষেরও খানার আয়োজন করেছি তবে মানুষের খানার মতো পিওর হালাল সুস্বাদু খানার কাউকে আমি দেই না গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা এই পিচ্ছি তোরে মোবাইল দিছে কে দিছে তোরে মোবাইল তুই মোবাইল হাতে নিছ কেন আল্লাহ এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলছেন قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث এই ওর কারণে এখন কিন্তু আমি অন্যদিকে যাইতেছি আল্লাহর রাসূল বলেন সব সন্তান দুনিয়াতে ঈমানের আলো নিয়ে জন্ম নেয় মা বাপ সন্তানগুলো খারাপ বানায় মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারী বানায় গায়রুল্লাহর গোলাম বানায় পুতুল কিনা বাসায় নেয় কই আমগো হুজুরেরা পুতুল কিনছেনি তা তোমার কপালে কার বদদোয়া লাগছে তুমি পুতুল কিনছো আমাদের বাচ্চাগুলো কান্না করে কই আমরা তো পুতুল দেই নাই এজন্যই রাসূল বলছেন মা বাবার কারণে সন্তান অনেক ক্ষেত্রে চরিত্র তার দরজা থেকে বিমুখ হয়ে যায় আল্লাহর কোরআন সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত হাসরের দিন অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইন মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা এই আয়াতে আল্লাহ বলছেন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে আরজি পেশ করবে মা বাবা আমাকে গুনাহগার বানাইছে বেনামাজি বানাইছে আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই তেলাওয়াত শিখায় নাই জুমায় নাই
আলেম ওলামাদের থেকে দোয়া নেওয়ার কোনো কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ ফাকরিওয়ালা গুনাহ করে নাই কিন্তু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ তো সবার থেকেই উপরের মর্যাদায় আছে। কিন্তু নবী কি বললেন? মানুষের মর্যাদা বাড়ায় দিবেন যদি বান্দা হারাম থেকে নিজেরে দূরে রাখো, বাঁচাও। মানুষের কাছে মর্যাদা বাড়বে। আরে মানুষ তো এমনিই সবার উপরে মর্যাদা। বলে বাড়বে কেমনে? কয় বাড়বে তো আলাল ইনফেরাত। দুনিয়ার সব মানুষ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, তবে আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা আরো শ্রেষ্ঠ। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে আমলওয়ালারা আরো শ্রেষ্ঠ। ঈমান ও আমলওয়ালাদের ভেতরে সর্বোচ্চ মর্যাদায় আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর সব নবী রাসূলদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। তো ফলাফল কি দাঁড়াইলো? দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, ঈমানওয়ালাদের ভেতরে আমলওয়ালারা শ্রেষ্ঠ, আমলওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। ফলাফল কি আসলো? বলে টোটাল মাখলুকাতের মধ্যে আমার রাসূল শ্রেষ্ঠ। সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে আমলওয়ালারা শ্রেষ্ঠ। আমলওয়ালাদের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত, নূহ নবীর উম্মত, সব উম্মতের মধ্যে রহমতের নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠ। এইবার কয় বান্দা তুই আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ ছাড়, বিনয়ী হয়ে চল। এখন তোমাকে ভালোবাসার মানুষ কতজন? বলে তোমার ফলোয়ার আছে 500। দেখবা আরো তুমি গুনাহ ছাড়ো, বিনয়ী হও, দেখবা হাজার হাজার মানুষ তোমাকে সম্মান করে। আরো বিনয় হয় গুনাহ ছাড়ো, দেখবা গোটা দেশের মানুষ তোমাকে সম্মান করে। আরো গুনাহ ছাড়ো, বিনয়ী হও, দেখবা এখন তোমাকে শুধু মুমিনরা সম্মান করে, এক সময় দেখবা বিধর্মীরাও তোমাকে শ্রদ্ধার নজরে দেখে। আরো বিনয়ী হও, গুনাহ ছাড়ো, দেখবা এখন শুধু মানুষ না, এখন তোমাকে ভিন্ন প্রাণীরাও সম্মান করে। ওই মর্যাদাওয়ালা জমিনে ছিলেন, বাঘ সম্মান করে, সাপ সম্মান করে, এমন মানুষ নাই। খাকো বাদ আব আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় চলবেন, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার হাদিসের উপরে 2-4 মিনিট যা বললাম আর সময় নাই, আপনাদেরও ধৈর্য নাই। আমি না টের পাই কদ্দুর আছে।
ওই যে জোতা টোতা গুছায় আস্তে আস্তে ভাগতে আছে, কার জোতা নিয়ে যায় খেয়াল রাখেন। কপাল বড় খারাপ। আমি হাফিজুর রহমান কেন? আমার রসুলের থেকে কি আর কেউ আছে নাকি দামি? কত বড় নিকৃষ্ট বেঈমান হলে সেই রসুলকে দেখে বয়ান শুনে কালেমা পড়ে না। কত বড় বেঈমান। এক নজর দেখলে যেই রসুলকে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে রসুলের এক নজর দেখবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী রাস্তা দিয়া চলে, দুপার্শ্বের গাছ মতো হয়ে রসুলের সালাম জানায়। নবীজি যেখানে কদম রাখেন ওই মাটির থেকে দীর্ঘ বছর ঘ্রাণ আর মিশকের ঘ্রাণ। নবীজির ঘাম আসতেছে, ঘামের থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আমার আতর হিসাবে ব্যবহার করতাম। সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? এর নাম কফাল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবেন। কাছাকাছি গিয়া রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। রহমতের নবীর হাতের সাথে হাত লাগায় কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হাতিমে কাবায় চিৎকার দিয়া কয়, রে মক্কার বেঈমানেরা আয়, রহমতের নবীর বিরুদ্ধে কথা বলবি? আমি 27 বছরের যুবক ওমরের সামনে দাঁড়া, তরবারি রেডি। যেই ওমরের আমার নবী এমন দোয়া করেছেন, আজও ওমরের নামটা শুনলে কেমন যেন শরীরের মধ্যে একটু গরম আসে, ভয় ভয় আসে। কেউ যদি ঘুমের সময় বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখে, আইন মিম রা, আরবিতে নাম লেখা ঘুমায়, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখবে না। কে সে ওমর? সমস্ত নবীরা আমার আল্লাহর বন্ধু, রসুল আমার আল্লাহর বন্ধু। ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। আমগো নবীও। ব্যবধানটা কোথায় জানেননি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী,
কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজান। আপনাদের ঘুম আসতেছে? বাঙালি ঘুমায় রাতে? আমার জানা মতে কোন বাঙালি রাতে সারা রাত মোবাইলের হক আদায় করে। এক সূরায় কয় কিয়ামতে কি নিয়ে দাঁড়ানো, অন্তত এটা যদি বলতে পারি যে আল্লাহ কোনটা ভারী নাই, মোবাইলের হক আদায় করছে। ওই সেদিন এক চোরার ঘরের চোরা ছবি তোলার তো আসে, বাথরুম থেকে বাইরে দেখি মোবাইল ধরে খারাই দিচ্ছে। কি এখানে কেন কয় ছবি তুলে? আমি ভিতরে আইলি না কেন? একজনে এইভাবে কান্দের উপরে হাত দিছে, ছবি তুলবে, বলে হুজুরের দিকে তাকান। বললাম ভাই এমন কেন করেন? না ডোন্ট মাইন্ড, যদি আল্লাহ উসুলে কিয়ামতে আমাকে মাফ করে দেন। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, সরকারের প্রয়োজন আর শরীয়তের প্রয়োজন ব্যতি রেখে এমনিই ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কেমন সান কপাল লইয়া দুনিয়াতে আইছেন। আমি মরে যাব, আমার এই বলার কণ্ঠ বন্ধ হয়ে যাবে, এভাবে বলনেওয়ালারা চলে যাবে, বলার লোক থাকবে না। যে এত বয়ান শুনছেন সারাদিন, আমার মতো এইরকম কঠিন কথা খুব কম বলেছে। অনেকে বলে যে এই বয়ানের দরকার কি, এগুলি আমরা আমাদের লাইনে চলি, সমস্যা কোথায়? তা তার বয়ানেরও দরকার হয় না। আল্লাহ আমাদের সব ভাইকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। অদৃশ্য এক মরণাস্ত্রের নাম মোবাইল, অদৃশ্য এক মরণাস্ত্র, এর নাম মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। তো রহমতের নবীকে দেখলো, কালেমা পড়লো না, এর নামও কফাল। আর জবাই করতে গিয়েও কালেমা পড়লো, এর নামও কফাল। বহুদিন ধরে আওয়াজ নগরকান্দা মাদ্রাসার ময়দানে বয়ান হবে, বয়ান অনেকে শুনছে, আসতে পারে নাই, কফাল। আর একদল আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা বাজারে দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল প্যান্ডেলে ঢুকছেন কিন্তু কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে রেখে। বয়ান সব মোবাইলে ঢুকতেছে, কলবের দরজা বন্ধ। মোনাজাতের পরে মোবাইলটা যদি হারায় যায়, কানবে, বলবে আমও গেল, সালাও গেল। এর নামও কপাল। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও কপাল লাগে। জানি না কোন কপালওয়ালা এখানে বসছেন, আবু জাহালওয়ালা কপাল নাকি ওমরওয়ালা কপাল জানি না। শেষ পর্যন্ত বুঝা যাবে মোনাজাতে কার কপাল ওমরওয়ালা কপাল, কার আবু জাহালওয়ালা কপাল। তবে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ওমরওয়ালা কপাল দান করেন। আরো আস্তে করে বলেন। আসেন, হাদিস নিয়ে কথা শেষ, এবার আয়াত নিয়ে কথা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, আমি বিনা হিসাবে জান্নাত দিব, আর বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। আল্লাহ চান না তার মুহাব্বতের কোন বান্দা জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। 500 বছর দূর, সেখান থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীর চামড়া গুলো পুড়ে ফেলবে। কত পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের অংশই কিন্তু দুনিয়ার আগুন।
আদম নবী যখন ভারতের জমিনে আসছেন, এক পর্যায়ে সংসার করবে, রান্না করবে, আগুন নাই। জিব্রাইল আমিন আগুন দিল আর বলল সমুদ্রের মধ্যে 3 বার পানিতে চুবানি দাও। 3 বারে জাহান্নামের আগুনের পাওয়ার কমে গেল। এবার নিজে কিছু রান্না করো। বাকি আগুন পাথরের মধ্যে ফালায় দিছে। এ কারণে পাথরের মধ্যে আগুনের অংশ আছে, পানির মধ্যে আছে। এ কারণেই তো পানির থেকে বিদ্যুৎ বানায়। আবার পাথরের মধ্যে আগুন আছে। এই পাথরগুলোকে পিষে 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 এমন ভাবে কিমার মতো গুঁড়া করেছে, ওখান থেকে বারুদ বানায়, এরপরে আগুনের ঘর্ষণ দেওয়ায়। এই আগুন জাহান্নামের আগুনের অংশ। জাহান্নামের আগুন তো আরো কত তেজের আগুন হবে। আল্লাহ এক আয়াতে বলেন নারুল্লাহিল মুকাদা, আমার আগুন। জাহান্নামের আগুন আমার আগুন। তার মানে আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপ তত বড়। কেমন বড়? বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি চাই না জাহান্নামে কেউ যাবে। প্রশ্ন তো আল্লাহ জাহান্নাম বানাইছেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, নবীর বয়ানও কলম ধরবে না, আলেম তো দূরের কথা। ওরা হাসতে হাসতে বলবে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আছেন এরকম বেয়াদব কিছু? আল্লাহ নবী পাঠাইলেন, কোরআন দিলেন, বুঝাইলেন, সাহাবারা বুঝাইলেন, তাবিনরা বুঝাইলেন, তাবে তাবিনরা বুঝাইলেন, ওলামায়ে কেরাম বুঝায়, তাবলীগওয়ালারা বুঝায় জাহান্নামে যাইও না, গুনাহ করিও না। এরপরও বুঝতে চায় না। পীর সাহেবরা বুঝায়, এরপরও কিছু বেয়াদব বুঝতে চায় না। জুমার খতিবরা বুঝায়, বুঝতে চায় না। এরপরও আবার হাসতে হাসতে বলে সবাই নেক আমল করলে গুনাহ করবে কারা? একটু মজা নিয়ে লই। আল্লাহ কয় বেঈমান, তুই যেহেতু যাইতেই চাও, তোর জন্যই জাহান্নাম বানাইছি। একটু ঢুইকা দেখ জাহান্নামের মজা কেমন। তুই একটু মজা বুঝিয়ায় দেখ জাহান্নাম কেমন। কিন্তু আমি আসলে জাহান্নামে কাউকে দিতে চাই না। তার প্রমাণ, বড় প্রমাণ হলো অল টাইম তওবার দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। আমি বড় তোমাদের আদর করে বানাইছি। সূর্য আমি বানাইছি কিন্তু বলি না আমার সূর্য। চাঁদ আমি বানাইছি কিন্তু বলি না এটা আমার চাঁদ। আসমান আমি বানাইছি, একবারও বলিনি এটা আমার আসমান। জমিন আমি আল্লাহ বানাইছি, একবারও বলি না এটা আমার জমিন। বরং মানুষ তোরে আমি বানায় বলি তুই আমার বড় আদরের বান্দা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ।
আমি আল্লাহর ছেলে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা পাবো, আমার মেয়ে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা হব, আমার স্ত্রী নাই যে আমার তৃপ্তি হবে। আমি বানাইছি একমাত্র মানুষ, আমি আল্লাহ এক, আমার আদরের একমাত্র বান্দা। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ আমি তোরে বড় নরম ধাতু দিয়া বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোরে দুর্বল করে বানাইছি। আমি জানি তুই সূর্যের গরম সহ্য করতে পারো না, তোর মাথার চামড়া বড় পাতলা। আমি আল্লাহ চুল দিয়া কাবার দিলাম। বান্দা, আমি তোরে কষ্টের জিন্দেগি দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুই সফর করো কষ্ট লাগে, আমি আল্লাহ নামাজটারে তোর জন্য হালকা বানায় দিছি। বেশি কষ্ট লাগে না জানো, কারণ তুই তো আমার আদরের গোলাম। আমি আল্লাহ তোরে সফর অবস্থায় বলছি, শক্তি যদি না থাকে রোজা রাখিস না। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি, তুই কষ্ট পাবি আমি আল্লাহ চাই না। দুনিয়াতে জানি তুই একটা মশার কামড় সইতে পারো না, দুনিয়াতে জানি একটা তুই বেতের বাড়ি সইতে পারো না। জাহান্নাম কত ভয়ঙ্কর, একটা সেকেন্ডের জন্য তুই সহ্য করতে পারবি না। এ কারণে আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। তবে গুনাহ তো করিয়েই ফেলছো, হাতের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা, জবানের দ্বারা অনেক গুনাহ করে ফেলেছো। তোর মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, স্ত্রী কেউ জানে না। তুই যে সারা রাত ঘরের দরজা লাগায় মোবাইলে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এত গুনাহ করেছো। এই খবরটা যদি তোর মায়ে জানতো, তোরে ভালো জানে না, মনে মনে ঘৃণা করত। তোর গুনার খবর যদি তোর বাবায় জানে, তোরে সন্তান হিসাবে ঘৃণার নজরে দেখত। তোর গুনার খবর তোর যদি স্ত্রী জানতো, স্বামী হিসাবে গ্রহণ করত না। তোর সন্তানেরা যদি জানতো তুই চুরি করো, জুলুম করো, মানুষের ক্ষতি করো, বাবা বলে ডাকতো না রে বাবা। আল্লাহ বলে তাকায় দেখ, আমি আল্লাহ জানি তুই কোন দিন কোথায় কয়টা গুনাহ করো। আমি আল্লাহ দেখার পরও রাগ কইরা খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। আমি আল্লাহ তোরে সম্মানের জায়গা থেকে তাড়ায়া দেই নাই, বরং আমি আল্লাহ ফজরের সময় ডাকছি, আয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে কত ঘুমাবি, ওঠ হাজিরা দে, আল্লাহর ঘরে যায় সিজদা কর, জীবনের গুনাহ মাফ। ফজরে তোরে ডাকার পরও তুই আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকাইলাম, হাইয়া আলাস সালাহ, তোরে জোহরেও পাওয়া গেল না। আমি আল্লাহ জানি তুই তো কই আসো, আমি আল্লাহ তো দেখছি তুই কোথায় কি করো। জোহরের নামাজ না পইরা কোথায় যাও আমি দেখি, আমি আল্লাহ ছাড় দিলাম। আবার আসরে ডাকলাম, আয়, আসরের সময় তুই যাও নাই, আমি আল্লাহ জানি তুই কোথায় আসো, কিচ্ছু বলি নাই। মাগরিবে ডাকলাম, যা, মাগরিবের নামাজেও নাই। এশায় ডাকছি, বান্দা যা, এশার নামাজেও তুই যাও নাই। এইভাবে কইরা কইরা কত নামাজ ছাড়লি। এখন আমি আল্লাহ পাক কত তোরে মায়া করি। আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে আইসা হাজির। আমি আল্লাহ ডাকতেছি, ও এখন আসমান নীরব, জমিন ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, ঘরের তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর পরিবারের সবাই ঘুমায়। এখন যদি তুই গভীর একা একা উঠিয়া, আমি প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। এই গভীর রাত তুই ওযু বানাইয়া সিজদায় পড়া যদি একবার কলিজা দিয়া মোহাব্বতের নজরে একবার যদি ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুই যদি কলিজা ভরে একটু ডাক দাও, আমি আল্লাহ ডাইরেক্ট তোর ডাক শোনার জন্য হাজির হয়ে আছি প্রথম আসমানে। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি ওয়াদাবদ্ধ, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই 80 বছর গুনাহ করছো, 1 সেকেন্ডে তোর সব গুনাহ মাফ করব, সেই পাওয়ার আমার আছে। আমি আল্লাহ বারবার তওবার পথে ডাকি, বান্দা আয়, গুনাহ করিস না।
কারণ আমি জানি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তাআলা বারবার ডাকার পরেও যারা আসো না, আল্লাহ পাক বারবার ডাকতেছেন বান্দা আসো। হাসরের ময়দান কিন্তু আরো কঠিন হবে। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মা জানের 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে, বলবো না কষ্ট হইতেছে? আর অল্প টাইম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স? মাত্র 6 বছর। 9 বছর আম্মা জানের যখন বয়স, 9 বছর বয়সে আম্মা জান রাসূলের ঘরে চলে গেলেন। 18 বছর যখন বয়স হয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জানের বয়স তখন 18। একটু হিসাবটা বুঝলে বলেন, রহমতের নবী ঘরে আম্মা জানের দিন কাটলো কতদিন? 9 বছর। 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। নবীর সাঙ্গ পাইলেন কত বছর? মাত্র 9 বছর। আর আম্মা জানের বয়স টোটাল কত এখন? 18। আমগো দেশের বোনদের তো 18তে বিয়াই হয় না। আবার এর মধ্যে আবার আগুন লাগায় দিছে, কয় না বাল্য বিবাহ চলবে না। মেয়েটাও বালেগা হয়ে গেছে, ছেলেও বালেগ, বিবাহ হবে। নবী বলে তাড়াতাড়ি দাও, কারণ গুনাহ করলে মা বাবার আযাব শুরু হবে। কিন্তু এখন কয় না বিয়া হবে না, তো কি হবে? কয় আকাম চলবে নি। কয় হ্যাঁ আকাম চলবে। বিয়া চলবে না, বাল্য বিবাহ চলবে না, কিন্তু আকাম চলবে। আকাম কয় আকাম কেমনে? কয় বই বানাইতেছি, আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে। তুই আকাম বোঝো না? তোরে আকাম শিখানোর জন্য আমরা বই ছাপায়া ক্লাসে দিব। কেমনে আকাম শিখাবে? কেমনে মেয়েরা বড় হয়? মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বালেগা হয়? হুজুরেরা খালি কয় কেমনে, আর কয় না আমরা কেমনে বুঝাই দিব। বইয়ের মধ্যে বুঝাই দিবে কেমনে মেয়েরা বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, এগুলো বুঝাই দিবে। এই হল আমগো শিক্ষা নীতি। আরে জুলাইয়ের আন্দোলন করছেন, স্বাধীন স্বাধীন বলে চিল্লান, কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই। যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন? কেন আগুন লাগে? কেন এত আন্দোলন করে? শিক্ষকের আন্দোলন করে ঢাকায়, আবার শিক্ষিকার আন্দোলন করে। কিও গানের শিক্ষক দিতেছি, তঙ্গু মজার মজার গান শিখাবো। মজার মজার গান শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে। আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে, এই কোন শিক্ষকের চিন্তাও নাই, কি খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী বিদায়। মাত্র 9 বছরে নবীর থেকে আম্মা জান কি দোয়া পাইছেন? আম্মা জান বলেন, আমি এই 9 বছরে 2000 হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয় হাজার পারেন? আপনাদের ঘরের আম্মা জানেরা কয় হাজার পারে? হ্যাঁ, বড় কঠিন কথা, বলবো না, ওদিকে যাব না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, শুধু কি তাই, ইতিহাস পড়েন। দুনিয়াতে কোরআনের তাফসীর করনেওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর প্রথম তাফসীর করনেওয়ালা আম্মা জান আয়েশা। এমন ইলম আল্লাহ দান করেছেন। সেই আম্মা জান একদিন একটা ঘটনা বলতেছেন, আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে যাইতাম, আমার বয়স কম না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আমি মাঝে মাঝে রাসূলকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বৈশা কাঁদেন কেন? কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলেন, আয়েশা
কোনো বেয়াদবি হয় না রে আয়েশা, তুমি কিসের বেয়াদবি করবা? আমার বয়স কম। বলে না, তুমি কি সাধারণ কোন নারীর মতো নাকি? তোমার যে আমার আল্লাহর মাধ্যমে, আল্লাহর ওয়ার্ডারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার দ্বারা কেন বেয়াদবি হবে? তবে নবী আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল। আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল। আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা। আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন। 8 বছরে আমার দাদা চলে গেলেন। আমার চাচা আবু তালিব, তিনিও কিন্তু কালেমার পক্ষের না। ওই সময় ও আয়েশা জানো না, আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে। আরবের মানুষ নারী পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জ্যান্ত। এমন কঠিন হালাত। ওই সময় দয়াময় আল্লাহ আমাকে এক নিয়ামত দান করেছিলেন। আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে, আয়েশা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের। আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা। ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে, তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিছে। আমি আবার সম্পদগুলো দান করেছিলাম। আমার বংশের লোকেরা 3 বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় নাই, খানা দেয় নাই। আমি গাছের পাতা সিঁড়ি সিঁড়ি চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় খাদিজা বড় ধনী, এর উপরে কারো কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া, আমার ব্যথায় ব্যথিত হইয়া, খাদিজা আমার কাছে ঈশা নিজেও গাছের পাতা চাবায়, আমার মোহাব্বতে ঠিক মতো ঘুমায় না। ও আয়েশা, আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে। ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, আমার শরীরে কোনো ব্যথা নাই। সূর্যের গরম যেন আমার কষ্ট না হয়। আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন। আমাকে আল্লাহ এত মায়া করেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই বেঈমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে, আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে। এক পর্যায়ে রক্ত পড়িয়ে আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে, রক্ত লাগিয়া। এমন কান্না, আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি, হে মালিক, তায়েফের জমিনে তুমি গজব দিও না। এক পর্যায়ে দেখি জিবরাইল হাজির। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন। আপনার কান্না আমার আল্লাহও বরদাস্ত করতে পারেন না। আপনি এখন অর্ডার দেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি। আমি বললাম, না রে জিবরাইল, না, তায়েফের মানুষকে মারিও না, ওরা আমাকে চিনে না। ও
ওরা জানে না আমি বড় ইয়তীম, আমি জীবনে বাবার আদর পাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত। ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না, আমাকে আঘাত করতো না। ও আমার কলিজার বাবারা, যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন, সেই নবীর এত কষ্ট শুধু দ্বীন ইসলামের জন্য। আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কত শান্তি, ওযু বানায় চলবো, শরীরটা কত তাজা থাকবে। এরপর আবার বুঝানো হয় বয়ানে, এরপরও নামাজের কাছেও যাই না। রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে। নবী বলেন, ও আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে, আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম, ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সা'দাইকের আওয়াজ আসতো, দরজা খুলে যাইতো। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলতেন, রহমতের নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা 2 স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসি, একাধিক সন্তান আমার আগেই হয়েছে, তারপরে আপনার ঘরে আসি। আমি জানি আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন। দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব আপনি যতক্ষণ আসবেন না, আমি খাদিজার দ্বারা অপেক্ষা করি, বিছানায় যাই না। এরে আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে। আর একটা কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা কি? বলে, আল্লাহ বারবার যেই ভয়টা দেখাইছেন, আল্লাহর আদালতের ভয়, হাসরের ময়দানের ভয়, ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, আল্লাহর আদালত কত ভয়ঙ্কর। হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। সব আম্মাজান বলেন, এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো? সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। গুনাহগারদের এমন কষ্ট, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না। এমন অবস্থা হবে, আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন। রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে উঠবে। আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন, কারো কোনো জবাব চলবে না। এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ইব্রাহিম নবী কান্না করবেন, ইসমাইল নবী কান্না করবেন, দাউদ নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবীর কান্না। ও আয়েশা, তখন আমার ভয় হয়, আমার উম্মতের কি উপায় হবে, আমি সেই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। উম্মতেরা ঘুরতে থাকবে, কার কাছে একটু সুপারিশ পাবো। আদম নবী বলবে, আমি পারবো না, যাও। মুসা নবী বলবে, আমিও পারবো না, যাও। নবীদের কান্না, উম্মতেরা পাগলের মতো ঘুরবে। কোথায় যাই, চারদিকে জাহান্নামের আগুন। জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও, পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, 70,000 শিকল জাহান্নামের গলায় লাগাইয়া ফেরেশতারা পেছনে টানিয়া ধর। বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান্নামকে খুশি করব। 70,000 ফেরেশতারা
70,000 শিকল লাগায় টানবে, ধরে রাখতে পারবে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন, আয়েশা, ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায়, আদম নবী নিজের চিন্তায়, নূহ নবী নিজের চিন্তায়, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন। আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। জাহান্নামের দিকে আসতেছে, আমার উম্মত যেন জাহান্নামে ধরে না ফেলে। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি খুশি করব, কি চান আপনি? নবী বলবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরায়া দেন। আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নামটা দ্রুত গতিতে পেছনে যাবে। ফেরেশতারা বলবে, হো আল্লাহ, এতক্ষণ আমরা 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে যায়। এটা কি জমজমের বরকতের পানি, নাকি কাউসারের পানি, না দুনিয়ার কোনো সমুদ্রের পানি, না বৃষ্টির পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না। নবী বলেন, আয়েশা, আল্লাহ বলবেন, এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। ওই নগর কান্দার জমিনে বসিয়া গভীর রাত বাবার কবরের কথা খেয়াল করিয়া, মরণের কথা খেয়াল করিয়া, গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে, চোখের পানি আমি জমা রেখেছি। আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নামকে ছিটাইয়া। এজন্যই নবী বলেন, গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের আযাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও যাবে না। আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় রাখবেন। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, এশার নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে কান্নার আওয়াজ, নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন, রাতের গভীরে কে কান্না করে? নবী নজর করলেন, দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে। নবী বের হইলেন, এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না, সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। নবী অপেক্ষায় আছেন। আবু বকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী। ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আপনি এখানে কেন? বলে, আবু বকর, নামাজে দাঁড়ায় আপনি কান্না করেছেন। হ্যাঁ, আমি কান্না করেছি। কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়। নবী বলেন, আবু বকর, জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন, এরপরও কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের যেই বয়ান, হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন, নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবে। সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন, আবু বকর, আমার জন্য তুমি কি আমল নিয়ে আসছো? যদি বলি নামাজ, তেলাওয়াত, জিকির, রোজা, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, যেইভাবে
আমি নামাজ চাইছি, তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই। যেইভাবে চাইছি তেলাওয়াত করবা সেইভাবে করো নাই। আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই। আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই। আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে? আরে আওয়াজ এসে যাবে, জাহান্নামের শিকল দিয়ে ধরো। জাহান্নামের শিকল যখন লাগবে, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও নবী, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত। এ আল্লাহর বান্দারা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। ও যুবক বাবারা, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বেপরদায় চলিয়েন না, মোবাইলে গুনাহ করিয়েন না। কারণ মা, অন্য মানুষ গুনাহ করা আপনার করা কিন্তু এক না। কারণ আপনি এমন একটা মা, আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে। একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে, সমাজের যুবকরা ভালো হলে পুরো দেশ ভালো হয়ে যাবে। সবকিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। আপনারা তো জানেন এই দুনিয়ায় আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না। বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না, বরং আপনার নামাজ দেখলে আমগো কাছে আইসা দোয়া চাই, হুজুর আমার স্ত্রী বড় ভালো, আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে, আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে, আমার সন্তানটাকে নামাজ শিখায়, আমার সন্তানটাকে সালাম শিখায়, আমার সন্তানটাকে কালেমা শিখায়। ও মা, আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে। আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, একজন কলামিস্ট বানাবেন, একজন ডিসিএসপি আপনার সন্তান হবে। তবে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন শিক্ষক উলামায়ে কেরাম মা বাবা কষ্ট না পায়। ডাক্তারিও করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজকে থেকে বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। রাতের গভীরে কত গুনাহ তুমি করেছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, বরদোয়া নিব না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মানিয়া জীবনটাকে কাটাবো। তওবা করার মতো যদি অন্তর থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,
দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম, বিহাক্কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমরা সবাই জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছি কত আনন্দ, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ, গুনাহ